গুড মর্নিং, হ্যাপি মানডে, সুপ্রভাত। মনোরম করলে ঠিক আছে। সোনা সোমবারের অর্ডারটা একটু ডালের বড়া নাকি ইডলির বড়া নাকি সোমবার बुद्ध दर्शन करेगी। राधे राधे। এটা একটা নতুন জামা গোপুসোনার কটনের। আজকে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম গতকাল, আজকে বলছি। গরম পড়লে তো সাজাতেই পারছিলাম না, এত গরমের কাপড় জামা। রাধে রাধে। आप एक काम कीजिए, आप थर्ड फ्लोर में आ जाइए। हाँ हाँ उमा আজকে তো দেরি হওয়ার কারণে আগে মানে দেরি করছিলাম। হ্যাঁ, কত বড় ভালো মেশিনটা নিয়ে আসে। আর এখনই করতে হবে। নিয়ে না রাখলে মানে আমাকে তো বারান্দাটা ঠিক করে পরিষ্কার করতে হবে। আজকে আমরা বড়া খাবো। নারকেল খায় না, তাই এদিকটা কি লাইট জ্বালবো? হ্যাঁ বাবু, এটা আমার ফ্যানটা কি আওয়াজ দিয়ে অফ আছে বলতে পারছো না? হ্যাঁ তাই বলি, গরমে কষ্ট পাচ্ছিস, সার্ভ করছিস, এত হেল্প করে দিলি আমার, দুজনে মিলে এত কাজ করছিস, দেখাচ্ছিস। অর্ধেক দিয়ে দেবে। আমরা না খেলে তো আছি, তুমি যদি না খেয়ে গিয়ে থাকলে হবে? ওই যে ওখানে পড়েছে। কেমন কেমন দিদা যেন এমন করছে যেন কি আমাদের মতন খাদ্যরসিক ভালোবাসে। ও হেভি বলছে। এইগুলো নেওয়ার উপকারী বলে, নাহলে কেনা খাবার এত বেশি হয়ে যায় মাঝে মাঝে, আমাদের লোক কেটে গেলে আর নানান রকমের ভালো লাগে না, তাই এইসব খাওয়া। হ্যাঁ না, 10:30 এসে গেছে, খেয়ে নাও। তাই না, এখন তো পুজোর চাপ নেই, অভ্যেসটাকে এরকম করো। আমি ধূপও ছড়িয়ে দিয়েছি। এখন পুজো দেওয়া না 1 মাস আর কদিন বাকি, তখন কত কত ফুল আসবে, তখন তো খাওয়াটাকে আগে করতে হবে না। ভালো তাই না? হ্যাঁ, বন্ধ করো। ভালো লাগে তো, আধ্যাত্মিকতার গল্পগুলো তো সবাইকে প্রচার করা দরকার। এটা আলাদাভাবে বলতে হয়, ঠিক নয় জীবনের প্রথম থেকে, কারণ তাহলে প্রচারটা করবে। তাহলে বন্ধ করো কেন, আমি তো জানাবো। ওটা দিয়ে কাটানোর আর আশা করো না। মা সব সবজিগুলো কেটে নিচ্ছে। এই যে শাকটা, এই যে এখানে অর্ধেক কাটা ছিল তোমার, বলেছিলাম আজকে তুমি এসে কেটে দেবে। তো ঠিকের ঘর মোছার গৌরী আসতে দেরি হলো। ও ডাস্টিংও করে, ওকে দিয়ে মাঝে মাঝে বারান্দা ধোয়াই, কিন্তু নিজে না করলে পারে না, ঘর বাড়ি ফেলে রাখাই হয়। আজকে প্রচুর দেরি করছে, তাই কিছুদিনের ধরে যেটা ইচ্ছা ছিল, ওপরের বারান্দাটা, এটা নিচের বারান্দাটা, রান্নাঘর লাগোয়াটা, এটাও ম্যাট পাতা হয়েছে না, একটু মেনটেন না করলে হয় না, তাই সেটা করে ফেললাম। ভ্যাকুয়াম ক্লিনারটা আমার খুব কাজের, অনেক বছর হয়ে গেল, প্রায় 10-11 বছর। মা রান্না করতে করতে মা নিজের যে এনশিওর আমাকে আজকাল একটু দেয়। আমি এখন গুরুদেবকে কমপ্লিট করছি 21 তারিখ
গুরু পূর্ণিমাতে দেবো বলে। তো এই হচ্ছে মা, সিঁড়ি থেকে মা উঠে একটা চাও নিয়ে উঠতে পারে না, নিয়ে ওবেলা খাওয়াই, সে কিনা আমাকে এনে 1 কাপ এনশিওরটা নিজের ভাগ থেকে আবার দিল খানিকটা। মা এই ঘরে এসে রেস্ট নাও, কোথায় গেলে? তো আমার এই যে সরঞ্জাম নিয়ে অনেকদিন পর আবার বসলাম। বলছি এই ঘরে তুমি শুয়ে থাকো একটু, ওই যেরকম এই ঘরে ফ্যানটা চালিয়ে তুমি বসো, যেরকম বসো। ও হ্যাঁ, তো এখন ভূতের মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে আঁকাটা। আগের বারে আমি ফেসবুকে শুধু স্টিল করিয়েছিলাম, প্রায় 20 দিন আগের কথা। আমি তো রোজ পোস্ট করি, তো ভালো তুলির জোগাড় ফোগাড় সব হগিয়ার আমার, মানে অয়েল পেন্টিংয়ের হগিয়ার নষ্ট হয়ে গেছে। আর এটা ওয়াটার কালারের দিয়ে চোখ মুখ করা খুব মুশকিল। এই যে লিনসিড অয়েল, তারপিন তেলের মতোগুলো কী যেন সবগুলো নামও ভুলে যাচ্ছি আঁকা থেকে ডিটাচ হয়ে গিয়ে। তারপরেও আমি এটা 90% নাকি এনেছিলাম গুরুদেবকে, কিন্তু শেডিংয়ে তো এখন ভূত হয়ে যাচ্ছে। তো এখন এই চলছে। মা এসে আমাকে এনশিওর খাওয়ালো, নিজে কত কি রান্না বান্না উপরে উঠে আমার এইকেই বলে মা গো মা, সোনা মা। এই হলো এইটা, এই আমাকে এনশিওর খাওয়ানোর পর কত গল্প তোমার নিয়ে বললাম, কিন্তু আমাকেও এখন কটা বাজে দেখো তোমার, পুরো একটা 10 মিনিটের মধ্যে আমাকে আবার নিচে নামতে হবে। মা পনির কেটে এসছে। পনিরটা মা তখনই করে যখন আমি একেবারে অন্যরকম বা ঘরে থাকি না, কোথাও বিজি থাকি। আমি বলেছি পনিরটা কি আমি করছি, ডাল, লাল শাক, আলু, ঝিঙে পোস্ত করে এসছে। আজকে আবার আমাদের ঠিকের গৌরী ঘরমোচারও আসেনি যে তাকে দিয়ে কাটিয়ে নেবে, নিজেই কাটতে হয়েছে, তাই না? তা বৃষ্টি বলতে সেই যে জল জমে যাওয়া বৃষ্টি কিন্তু না, এইরকম মাঝে মাঝে হয়ে, তাও তো ব্যবসা গরম তো আর থেকেই যাচ্ছে। তো আঁকতে গেলে আর ভিডিও করা যাবে না, কিছুটা বোঝালাম আর কি। সব কিছুতেই স্ট্রাগল আছে, এত কষ্ট করে করেছি। পেন্সিল স্কেচটাও যদি আমার কালারের আর তুলির কী করো ডিফেক্টের জন্য নষ্ট হয়, মনটা খারাপ হয়। তাই আপাতত ছেড়ে দিলাম, চললাম ফ্যানটা চালিয়ে। মা রেস্ট নিচ্ছে ততক্ষণ, ছেলেও গেছে। কি ঘুরছিস কেন, যা চানে যা। আমি মা দিতে এসেছিলো এনশিওরটা খেয়ে এবার নিচে নামি। অ্যাকচুয়ালি ছেলে যখন ছোটো, পুরোনো আমাদের আগের ফ্ল্যাটে, তখনও কষ্ট করেছি। কোনো ব্যাপারে দেখেছি কষ্ট না হলে হয় না। আমিও কিছু করতে কি পেরেছি আমার আঁকা নিয়ে? না, ওই রাত্রির জেগে রাত 12টার পর বসতাম, বাচ্চা সামলে। বাচ্চা এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। এখন এই আলেকালে যে করি, এখন হয়ে গেছে এই যে এত বড় ডুপ্লেক্সের ফ্ল্যাট করতে গিয়ে, বাড়ির মতো স্বাদ মেটাতে গিয়ে, আজ কাজের লোক থাকে তো কাল রান্নার লোক থাকে না। এই করতে করতে তাও মা এসে কিছু বছর ধরে আছে বলে হেল্প হচ্ছে। সেটা সব কিছু ডেস্টিনি, কারণ আমার শ্বশুরবাড়িতে তাই হয়েছে। তারা তো মা, ভাই, বোন, বাসি সবাইকে নিয়েই ছিল। আমার তো শুধু মা টুকু, তাও আছে, মা হেল্প করছে। আবার মাকেও আমায় না দেখলে, এই কাজের ঠিকমতো রান্নার মেয়ে না পেলে, মা কষ্ট করে 12 দিন নয় ধরেছে। তো যাই হোক, কষ্ট করতে হবে। আর মা মেয়েকে যতটা বোঝে, সবাইকে আর বুঝবে? এই তো হাজব্যান্ডও তো দেখে কীভাবে কী করি। এই তুলি কিনতে গিয়ে হয়তো আসবেই বিকেলে খাওয়ার টাইমে, তো আমি তখন কী করবো? তুলি আমার কত কাজের মাঝ যে করি, ও তো দেখে, কিন্তু ঠিক সময়টা দিয়ে যাওয়া, তুলিটা যে করলে তারপরে ফ্রেমিং করতে নেবে। ও তো যে স্টুডিওতে বসে এখন আড্ডা দেয়, সে এখন অন্য জায়গায় দিতাম আগে বাইন্ডিংয়ে, কোনো আঁকা টাকা আমার। এখন যেখানে দিচ্ছি তো পাশেই, এই নতুন ফ্ল্যাটে। সে দাদাটার সাথে ফোনে কথা বলালো যে আমার তো আর 21 তারিখ হতেই যায়, তাহলে তারাও 2-3 দিন সময় নেবে, ওটা কমপ্লিট করবে। আঁকা তো কমপ্লিট, সে 15 দিন আগেই ফেসবুকে দিয়ে দিয়েছি। আমি আঁকতে আমার বলতে নেই, এটা গড গিফটেড। আমার 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি কিছু লাগে না। কালার করে দেওয়ার মন চেয়েছে, কালারের হাত তো আমার অতটা না, তাও জোর করে কিছু কিছু ছবি আমি করেছিলাম। ওটা আবার অয়েল পেন্টিং, কী কী লাগে, লিনসিড অয়েল, হ্যানা ত্যানা, এগুলো জানতাম, একটা বেসিক। ছোটো থেকে আঁকাটা অন্তত শিখিনি, গান বাজনাটাও শিখেছি। এবার পনিরটা করি। মা আমাকে ভিজিয়ে রেখে গেছে, ভেজে আজকে যায়নি। আর এই কেটে কুটে দিয়েছে, এই যে পিস পিস করা।
বাবা 1:45 গোপালের রান্না বসাবো, হতে হতে 2:15, আমরা খেতে খেতে 2:30। পনির আজকে 2:30 বাজতে যায় 25, 5 মিনিট আগে দিতে পেরেছি। গতকাল মনে হয় 1:30-2টার ভেতরে দিয়েছি, কি ভুলে গেছি। রাধে রাধে। দুপুরবেলার দর্শন করে দিই আমাকে কুসুমাকে। একটু মাখন আলু সেদ্ধ ভাত দিতেই কত দেরি করে হচ্ছে বাবাটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে। রন, নিচে যাচ্ছি, চলো। পনিরটা চেখেছিলিস? মিশ্র পুরো ব্যস্ত টার্টেলের একটা জামা ওর এক রিলেটিভ দিয়েছিল, তো ছোটো বড়োর ব্যাপার হয়ে যায়, তো এই জন্য অনেকে টাকা দিয়েছে। বাবা ভালো, তো যে কোনো ব্রাঞ্চ থেকেই পাঠানো যায়। তো টার্টেলে যাচ্ছি না, বাজারের দিকেই যাবো, আমাদের গোড়া বাজার থেকে। তো মা ছেলে থাক, টাটা। বাবুও ঘুমায়, বললাম না। গোপুষণ আসছি বাবা, গোপালের খাবার তুলে যায়নি। যে যেরকম ভাবে কমফোর্টেবল। হ্যাঁ, এটাই হচ্ছে না। ওরা আজকে রথের মেলা, আমি জানি কালকে, মানে 2 দিন পড়েছে, কালকেরটা নাকি পুরীতে। এখানে পাঁপড় ভাজা হচ্ছে। মেলা তো চারিদিকে নানা রকম কিছু আছেই। পাওয়া যায় উচিত তো, যেহেতু উল্টো রথ বলছে, আমি তো জানি কালকে। আমি ভাবলাম তোমার চোখে পড়েছে মনে হয় খাবে। আমার গবেষণার জন্য খাজা পেয়ে গেছি। তাহলে কিছু বাবুর জন্য, টন্যর বাড়ির জন্য নিয়ে 20 টাকা দাও, খুচরো 20 টাকা দাও। মালপোয়া দুটো পাখা নিলাম, ততক্ষণ ও বেরোচ্ছে। গাড়িটা পার্কিংটা পেয়েছে মলের পাশে, ডায়মন্ড বাজার। না না, কাজে ছিলাম, মানে এই মুহূর্তে হ্যাঁ 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 হ্যাঁ, বাহ ঠিক আছে। এই মুহূর্তে এখনো সাউন্ড আসেনি। ও তো টাকা জোগাড় করে ওরা 3 জন यानी अपने आप को बारिश से बचाना। अब वो बारिश लिटिल बारिश भी हो सकती है और इमोशंस की बारिश भी हो सकती है, गुस्से की बारिश हो सकती है, ब्रेकअप के बाद की फ्लड की बारिश हो सकती है। গাড়ি পার্ক করি, চলে আসলাম। বাবু উঠেছে? বাবু উঠেছে? না, এই যে বললে, কি বললো মা? কোথায়? আমার ঘুমিয়ে পড়েছে। থাক, বাচ্চা আসবে। ওইটা দিয়ে হ্যাঁ আটকে দাও, পাপোসটা দিয়ে আটকাও। পুষো না, তোমার জন্য খাজা এনেছি। মেলাতে খাজা না হলে পাওয়া যেত না মিষ্টির দোকানে আগের সোজা রাতে, তাই না? এটা কেন
মেলায় দেখলাম একটু যেতে গেলে হাঁটলাম, একটা মেলার কিছু দিয়ে যাই। এই পাতা হ্যাঁ দাঁড়ো, এই পাখাই তো, ঘরে পাখা না থাকার থেকে যা পাখা এনেছে তাই ভালো। মানে করলেও দেখাই না, এটা আমার জপের শাড়ি। তো আজকে খাজাতে রাত্রেটা মাখন মিষ্টি দিই গোপালকে, তো মেলাতে যেহেতু রথ আজকে উল্টো রথ, আমরা কালকে ভেবেছিলাম এই খাজা প্রসাদ দিই আর মাখন মিষ্টির সাথে অ্যাড করে দিই। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।